আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো নাও লাগতে পারে। তো ভিডিওটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এইচএসসি 25 ব্যাচে যারা চান্স পাবে না এবং তারা কোনোদিনই পাবে না, তার কিছু স্পেসিফিক কারণ আছে, সেটা আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। আমার কাজ হলো আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া, আপনাদেরকে বোঝানো। এখন যদি আপনারা না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে ভাই আমার কোনো কিছু করার থাকে না। সো আমরা ভিডিওটাতে ডিরেক্ট ভাইয়া টু দি পয়েন্ট ডিসকাশনে চলে যাই। প্রথম কথা, তোদের ঢাবির এক্সাম জানি কয় তারিখে? আমি যদি ভুল না হই আজকে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 2 দিন পরেই আপনার কি ঢাবির এক্সাম। খুলনা ভার্সিটির এক্সাম একদিন পরেই, সেকেন্ড টাইমারে সবাই খুলনা এক্সাম দিবে। আচ্ছা ঠিক আছে, লাস্টের 2 দিন আছে বা লাস্টের একদিন আছে, কিন্তু আপনার বিহেভিয়ারে কি কোনো চেঞ্জ হয়েছে? বা সোজা বাংলা ভাষায় যদি আমি আপনাকে একটা কোশ্চেন করি, ভাই বেটা এই তো সমস্যাটা কি, তুই ভাই কোনোদিন ভালো হবি না? আমার কথা একটু ঠিকঠাক করে বুঝিস। ভাই ভালো হবো না মানে কি? তুই প্রতিটা ক্লাসের নিচে এসে কমেন্ট করিস যে ভাইয়া এখন থেকে কিভাবে পড়া শুরু করলে আমি ভাই টপ স্কোর করতে পারবো। প্রথম কথা, তোর এই কথাটা মুখ থেকে আসি কিভাবে? তুই পড়াশোনাই করিস নাই, মানে তুই অ্যাডমিশন টেস্টারে কি পাইছিস? এটা তো কোনো বোর্ড এক্সাম যে আমি 5টা কোশ্চেন পড়ে গেলাম, 5টা কোশ্চেন থেকেই আসছে, পরে বাইরে বের হয়ে বললাম স্যার যা পড়াইছে সব আসছে। এটা কি সেই এক্সাম? এটা অ্যাডমিশন টেস্ট ভাই। অ্যাডমিশন টেস্টে কি হয়? 100 জনের মধ্যে একজন চান্স পায়, 200 জনের মধ্যে একজন চান্স পায়। আর তুমি সিলেকশন রেশিও বুঝতেছো? 200 জন, চিন্তা করো 200টা মানুষ মাত্র একজন ভাই চান্স পাবে, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তার মানে ভাই এখানে কে চান্স পাবে? এখানে ভাই সেই চান্স পাবে যে প্রকৃতপক্ষে পড়াশোনা করছে, যে প্রকৃতপক্ষে হার্ডওয়ার্ক করছে, যে জিনিসগুলো বেসিক থেকে বোঝার চেষ্টা করছে, যে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে গেছে, যার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে যে কোশ্চেন যদি প্যাচেও দেয় তাও যদি আমি সেখানে বেস্ট পারফর্ম করে আসতে পারি। আর ওখানে ভাই চান্স পাওয়ার জন্য আপনার ক্রাইটেরিয়া কি? মাত্র 60% নাম্বার পেলেই হয়। এটা কি ভাই মেডিকেল এক্সামের মতো যে সবাই 75 মার্ক পেয়ে চলে আসবে? মেডিকেল এক্সাম, এখানে ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ম্যাথ থাকে, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থাকে। আর কোনো একটা এক্সামে যদি ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থাকে, সেখানে আপনি কোনোদিন 70-75-এর কথা তো ভুলেই যান, মানে সবাই পাবে। পাবে কারা? হয়তো বা টপ 100টা পাবে। ঢাবির এক্সাম আপনি দেখেন, এবার যদি কোশ্চেন আপনি যদি স্ট্যান্ডার্ড হয়, দেখবেন ভাই 59-60-ও আপনার চান্স হয়ে গেছে, আরামসে চান্স হয়ে গেছে। টপ 100-এর মধ্যে দেখবো সবাই 70-এর উপরে। এত কম মার্কে আপনি ভালো ভালো পজিশন পাচ্ছেন। তার মানে কি? তার মানে কি আপনার এক্সামের কোশ্চেন আপনাকে বুঝতে হবে আপনি কি কিসের প্রিপারেশন নিতেছেন। আপনি একটা অ্যাডমিশন টেস্টে যদি ভাবেন যে ভাই বোর্ড এক্সামের মতো প্রিপারেশন নিব, যারা ফার্স্ট টাইমাররা আছেন, যারা জানেনই না যে আপনি কিসের জায়গাতে বসে যাচ্ছেন, সেকেন্ড টাইমার অলরেডি ভালো কথা বুঝে, ঠিক আছে, একবার ধরা খায় না, ওদের মাথার মধ্যে অলরেডি থাকে যে আমি কিসের মধ্যে যাচ্ছি। ভাই সাজেশন দেন, 5টি চ্যাপ্টার বলেন, 5টি টপিক বলেন, এখান থেকেই সব আসবে। এটা থেকে ভাই বের হয়ে আসে, কিচ্ছু কমন পাবি না ভাই। আমি এখানে আপনার কোনো আইসক্রিম ম্যান না যে আমি আপনাকে আইসক্রিম দিই, আপনার যেটা ভালো লাগে আমি সেটাই দিই। আমাকে আইসক্রিম ম্যান মনে হয় দেখে? সামনে থাকলে একদম পিটায় সোজা করে দিতাম। প্রথম কথা ভাই আপনাকে কষ্ট করতে হবে, ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? সো ভাই নিজের যদি আপনি এতটুকু যদি ভাই বাচ্চামি থেকে যদি না বের হতে পারেন, আপনি যদি এখন এইটা না রিয়েলাইজ করতে পারেন, তবে লাস্টের 2 দিন বা একদিনে ভাই নিজের বেস্টটা পড়াশোনা করতে হবে। 13-14 ঘন্টা আমি এখন আপনাকে দেখাই দেবো কিভাবে কি করবেন। বাট 13-14 ঘন্টা আপনাকে মিনিমাম লাস্টের 2 দিন পড়তে হবে। তাহলে অ্যাটলিস্ট আপনি ভাই যা পারেন তার বেস্টটা আপনি দিয়ে আসতে পারবেন। কথা বুঝতে পারছেন? ওকে, তো এই পয়েন্টগুলো আমি অলরেডি ডিসকাস করছি। তারপরে ভাই আপনাদেরকে আমি আরেকবার রিমাইন্ডার দিবি, ঠিক আছে? সবার আগে ভাই মজা লাগতেছে, ঠিক আছে? আমি 3 দিন ম্যারাথন নিছি, তো এই ম্যারাথনের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। ভাইয়া কোর্সে জয়েন হওয়ার সময় নাম বলেছিলেন মাত্র 3 ঘন্টার ক্লাস নেবেন, কানসার নিচে একটা মারবো ধরে। ঢাবিয়ার খুবই বিগত 20 বছরের কোশ্চেন আমি তোকে করাচ্ছি না, সলভ করাচ্ছি না? আরে ঢাবিয়ার বিগত 20 বছরের কোশ্চেন কয়টা আছে? ফিজিক্সে তোরা ক্লাস দেখিস না? এখানে ফিজিক্সে যারা ক্লাস দেখেন না তারা পিন কমেন্ট থেকে ক্লাস দেখে আসেন। এই যে ফিজিক্সের ক্লাস দেখতে ভাই কয়জন মানুষ করছে? ফিজিক্সের ক্লাস এখানে কতজন দেখা যাচ্ছে ভাই? 35,000 মানুষ করে ফেলছে অলরেডি। তো 35,000-এ আপনার এখানে টাইম ডিউরেশন কতক্ষণ হয়েছে? আপনার এখানে টাইম ডিউরেশন হয়েছে 7 ঘন্টা 38 মিনিট। চ্যাপ্টার আছে কয়টা? 14টা চ্যাপ্টার। আমরা এখানে প্রায় 400টা কোশ্চেন ডিসকাস করছি। এক একটা কোশ্চেন তুই যদি 1 মিনিট করে সময় দেয়, তাহলে তোর কয় মিনিট লাগে? 400 মিনিট লাগে। তো টাইমের ক্যালকুলেশন বুঝিস? ধর যারা তোকে গিলাচ্ছে যে 2-3 ঘন্টায় পুরো ফিজিক্স শেষ হয়ে যাবে, কি শেষ করবে ও? কি শেষ করবে?